পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সরকারের এক সপ্তাহের নানা কর্মসূচির বিষয় জানাতে মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। ক্রিকেটার সাকিব আল হাসানকে নষ্ট পচে যাওয়া একজন খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেন তথ্য উপদেষ্টা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ফেরত চাই, আমরা তাকে দেশে এনে আইনের আওতায় আনতে চাই। সেটা তো হচ্ছেই না। তিনি সেখানে বসে সংবাদ সম্মেলন করলেন। সেই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই যাকে আমরা এনে বিচার করতে চাই সেটা না করে তিনি ওখানে বসে এটা করছেন। এই ব্যাপারগুলোকে ভারতের মানে আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কিরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। তথ্য উপদেষ্টা জানান, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের ঢাকায় একদিনের সফর ছিল সৌজন্যমূলক ও স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ। রয়ের যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন। সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেয়া হবে। আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন তিনি তো ভারতে গিয়েছিলেন, তিনিও ভারতে গেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, মানুষের সেবা দেওয়ার ব্যত্যয় হলে ১৮০ দিনের মাথায় নয়, যে কোনো সময়ে মন্ত্রিসভায় রদবদল হতে পারে। খুব অল্প সময়ে দুদক পুনর্গঠিত হচ্ছে বলে জানান জাহিদুর রহমান। বলেন, সাবেক রাষ্ট্রপতি কেন, যে কারো বিরুদ্ধে দুদক স্বাধীনভাবে তাদের তদন্ত ও আইনি কার্যক্রম অব্যাহত রাখবে। জেনারেলি একটা কথা বলেছে, এটা ১৮০ দিন না এটা ৩৬৫ দিন, এটা ইস্যু না। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই মন্ত্রীরা যারা আছেন, মন্ত্রণালয়গুলো যা আছে সেগুলোর পারফরমেন্স ইভ্যালুয়েট করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। চলতি অর্থ বছরে সরকার ৪১ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করবে বলেও জানান প্রধানমন্ত্রীর এই তথ্য সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।